সোনারপুরে নকল নথি তৈরির পান্ডা গ্রেপ্তার করো। রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সই জাল করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নকল তৈরির মূল পান্ডা প্রশান্ত নাথকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। রাজপুর সোনারপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঢালুয়া নবপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথ। পুলিশের কাছে অভিযোগ ছিল চেয়ারম্যান ও কাউন্সিলরদের অজান্তে একটি চক্র রেশন কার্ড, আধার কার্ড এবং কার্ড জাল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তৈরির গোপন একটি অফিস খুলে বসেছিল প্রশান্ত নাথ। আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আধার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেয়, সেগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি। আমাদের স্টাফেরা ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে এবং আমি তারপরে খুঁটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি, যাদের যাদের হয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই। প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরদের স্ট্যান্ড থেকে শুরু করে চেয়ারম্যানের কাউন্সিলরদের সই হুবহু নকল করার কারখানা গড়ে উঠেছিল তার অফিসেই। কতদিন ধরে প্রশান্ত এই কাজ করছেন এবং তার এই কাজের সঙ্গে কারা জড়িত রয়েছে সবকিছু খতিয়ে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযোগ হচ্ছে, কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন কোন ওয়ার্ড? এইটা ও তখন বললো যে 9 নম্বর, 12 নম্বর, 24 নম্বর এমন ওয়ার্ড। তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে? বললো হ্যাঁ আছে। তো ডকুমেন্টস গুলো পাঠালো, তখন যখন ডকুমেন্টস গুলো পাঠালো তখন ডকুমেন্টস গুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলাচ্ছে না। তখন আমি চেয়ারম্যান স্যারকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করুন। এফআইআর করতে তো ওনারা করতে, তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।